السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ربوبيته وإلهيته وأسماء الحسنى وصفاته العظمى شهادة تنجي قائلها من يوم القيامة. ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام. রূপালী সংঘ ও একতা সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 34তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, অধিকার ওলামায়ে ইকরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজলাম, সমাবেশী ভাই ব্রাদার, ফারদার আড়ালে মা ও বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে যে দ্বিতীয় দিন প্রথম অধিবেশনে যে এত বড় মাহফিলে যে আমাদেরকে আসার যে তৌফিক দান করলেন, বসার যে তৌফিক দান করলেন এবং আলোচনা শোনার বলার যে তৌফিক দান করলেন, এর জন্য আল্লাহ তাআলা লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ, সকল আলহামদুলিল্লাহ বলুন। আসলে এখন তো দেখছিলাম অনেক মানুষ ছিল, সুন্দর দেখার জন্য আসছিল। মাহফিলের আলোচনা শোনা যখন শুরু করলো আস্তে আস্তে চলে গেল। তাহলে এখন আলোচনা কার নিয়ে করব? এটা একটু বিষয় যে আমাদের যে আমাকে একটি দাওয়াত কি দিয়েছেন, বিষয় দিয়েছেন যে নামাজের গুরুত্ব, জামাতের সাথে নামাজ আদের আবশ্যকতা ও নামাজ কায়েমের উপায়, 3টে বিষয় এখানে। এই যেগুলো এই যে নামাজ যে কথা বলা হচ্ছে, এই নামাজের কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু নামাজ বলার আগে আমাদের একটি বিষয় বুঝতে হবে। এই যে একটা মাহফিল দিল, এই মাহফিলটা দিছে কি জন্য? এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্যটা কি? এত যে লক্ষ লক্ষ টাকা খরচ করা, এত বড় বড় উলামায়ে কেরামদেরকে আনা এবং এত যে কষ্ট স্বীকার করার উদ্দেশ্যটা কি?
এটা আগে বুঝতে হবে। এটা বুঝার পরেই তখন নামাজে কথা বলবেন ইনশাআল্লাহ। যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এক আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা হলো মখলুকাত, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। যে মানব জাতিকে আশরাফুল মখলুকাত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তন্মধ্যে যে মানব জাতির মধ্যে যারা ঈমান এনেছে, যে সমস্ত নবী রাসূলদের উপর ঈমান এনেছে, যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় যে মুসলিম, তাদেরকে মুমিন বলা হয়। শুধু আমরা শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলিম তাই নয়, আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ গেছেন তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে মুসলিম বলা হয়। মুসলিম অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য স্বীকার করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আমরা যে মুসলিম, আমরা যে মুসলমান হিসেবে যে আমরা দুনিয়াতে আসতে পারলাম, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সকলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম না বানাইয়া ইহুদি বানাতে পারতো, খ্রিস্টান বানাতে পারতো, হিন্দু বানাতে পারতো, বৌদ্ধ বানাতে পারতো, এ ঘরের মধ্যে আমরা আসতে পারতাম। কিন্তু আমরা সে ঘরে না আসে যে মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছি, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার কাছে আমাদেরকে যেতে হবে। না যেয়ে দুনিয়াতে থাকার কোনো স্থান নাই, অবশ্যই যেতে হবে। এটার নাম আমরা বিশ্বাস করি বিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তাই আমরা দৃঢ় বিশ্বাস করি বলে সে কিয়ামতের দিন ভয়াবহ একটা অবস্থা আছে। আল্লাহ বলতেছেন যে বান্দা, তোমরা যদি দুনিয়াতে যদি আমার ইবাদত করো, আমার আনুগত্য করো, আমার নামাজ আদায় করো, আমার হুকুম মতো চলো, তাহলে তোমাদেরকে একটি আমি জান্নাত দিব। অনেক লম্বা কথা, এগুলো বলার সম্ভব নয়, সময় কম। যে আমি তোমাদের একটি জান্নাত দিব, সেই জান্নাতের মধ্যে তোমরা আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওই আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদের এক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যে কী করতে হচ্ছে, যে এ দিন প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিতে হচ্ছে, মাল দিতে হচ্ছে, ত্যাগ দিতে হচ্ছে, তিতিকে অনেক কিছু স্বীকার করতে হচ্ছে। যারা যুগ যুগ ধরে অসংখ্য মানুষ যে শাহাদাত বরণের জীবন দিয়েছে একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওই আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ দ্বিতীয়ত বলছে যে এই আমাকে বিশ্বাস যখন করবে, আমার হাবিবকে যখন বিশ্বাস করবে, আখিরাতকে যখন বিশ্বাস করবে, এরপরে তোমাকে আমার নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আসুন, এই যে তোমার একটা মাহফিল করার কারণ হচ্ছে ওই আখিরাতের ভয়াবহ অবস্থাকে, জাহান্নাম আছে, ওই জাহান্নাম থেকে বাঁচে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য, বেহেশতের মধ্যে আল্লাহরকে ডাকার জন্য এই কষ্ট, এই শিকার, আর কিছু নয়। যদি বলেন না এমনি টাকা পয়সা খরচ করতেছি, মাহফিল করতেছি, এগুলো হচ্ছে আমাদের বিষয়, না উজবিল্লাহ, এগুলো না। একটা বিষয়, সেটা হচ্ছে কি, যখন জান্নাতে যাবেন তখন বলবেন যে আল্লাহ আমরা আপনাকে দেখব। অনেক লম্বা কথা, এগুলো বলা সম্ভব নয়। তখন বলবে, ফেরেশতারা বলবে আল্লাহকে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা সিজদাতে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তখন জান্নাতেরা সিজদায় পড়ে যাবে। সিজদায় যখন পড়ে যাবে তখন সিজদার মধ্যে তাসবিহ পড়বে, সুবহানা রাব্বিল আলা, ওটা ডাক দিবে, সাথে সাথে আল্লাহ উপস্থিত হয়ে যাবে। আল্লাহ যখন উপস্থিত হয়ে যাবে তখন বলবে সিজদা কোটো, তখন দেখবে আল্লাহর সামনে উপস্থিত। আল্লাহ কী ধরনের অবয়ব, কী ধরনের হবে আকৃতি, এটা আল্লাহ বলে যে আমরা জানি না। তখন আল্লাহর কুদরতি শরীরে আল্লাহ উপস্থিত হবে, বান্দা আল্লাহকে দেখবে। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে? বান্দা বলবে, না আল্লাহ আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া করবে, আল্লাহ দুনিয়াতে শাহাদাত বরণ করেছি, দুনিয়ার টাকা পয়সা খরচ করেছি, সারাদিন সারা রাত ইবাদত করেছি, আপনাকে বা হালাল হারাম পার্থক্য করে চলছি, হারামকে প্রত্যাখ্যান করেছি, হালালকে গ্রহণ করেছি একমাত্র আপনাকে দেখার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জান্নাতে আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই ত্যাগ স্বীকার করতে হচ্ছে। সুবহানাল্লাহ, আর কোনো উদ্দেশ্য নেই। এত বড় মাহফিল, এত আয়োজন করা যে আপনাদেরকে
ওয়াজ শোনার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, এই খবরের জগতের মধ্যে শান্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি হয়ে ওই আল্লাহর বেহেশত অর্জন করার জন্য এক ত্যাগ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিন, সম্মানিত মুরব্বিনে জাম, যে আমার বিষয় আছে নামাজ, যেটা হচ্ছে ঈমান আনার পরে দ্বিতীয়টা আসতে আছে। কাফের যারা আছে, বিজাতি যারা আছে, তাদের হচ্ছে যে প্রথমত তাদেরকে ঈমান আনা ফরজ, মানে অর্থাৎ যে আল্লাহ একজন সৃষ্টি করছে সে আল্লাহকে বিশ্বাস করে তাদের উপর ফরজ। যত পর্যন্ত তারা ঈমান আনে নাই তত পর্যন্ত তারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কথা একটু বোঝার চেষ্টা করুন, যে জাহান্নামী তারা, তাদের উপর ঈমান আনার যেমন ফরজ, মুসলিমেরা যখন আল্লাহকে বিশ্বাস করলো, যখন ঈমান আনলো, তখন তদনুরূপ তার থেকে দ্বিতীয় নম্বর যে নামাজ পড়া তেমন ফরজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বান্দা কথা বলা যাবে না যে আমি ঈমান এনেছি, আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, দান দক্ষিণা করি না, হালাল হারাম পার্থক্য করি না, এমনি আমি বেহেশতে চলে যাবো। নাউজুবিল্লাহ, এর চেয়ে বোকার কিছু নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে যে ওই কাফেরকে যেমন ঈমান আনা যেমন ফরজ, আপনি ঈমান আনছেন, তদ্রুপ আপনাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নামাজ আদায় করতে এমন ফরজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই বুঝতে হবে। সম্মানিত এলাকাবাসী ভাই ব্রাদার, এই যে মাহফিল দিয়েছেন, মাহফিলে আসে বসতে হবে, কোরআন হাদিস শুনতে হবে। যেহেতু এখানে এখন আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কিউ মাজতামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া হাফাতুমুল মালায়েকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাছেন, যে কোনো এক জায়গায় আল্লাহর ঘর থেকে কোনো একটি ঘরের মধ্যে যদি কোরআনের যদি আলোচনা করা হয়, সেখানে আল্লাহ রহমান নাজিল হবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা এসে এখানে কি করা হয়, চাদর দিয়ে এখন জড়াই ধরছে, আপনাদেরকে জড়াই ধরছে। এখানে এসে যারা বসবেন তাদের উপর অহরহ আল্লাহ রহমান নাজিল হচ্ছে, রহমত হবে। এখন আপনি আল্লাহর দরবার যে প্রার্থনা করবেন, যে ফরিয়াদ করবেন, সে ফরিয়াদ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম মাহফিল। মাহফিলে আসে যে ওয়াজ শুনলে যে তোমার মর্তবা মর্যাদা পাবেন, বাহির থেকে এসে মর্যাদা পাবেন না, এই মর্তবা পাবেন না। কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পর যখন বালাম খুলবে, বালার মধ্যে ওই মানুষের সামান্য সওয়াবের জন্য সে কি হয়, বেঁচে গেল, সে জান্নাতে যেতে পারতেছে না। তখন আল্লাহ বলবে, ফেরেশতারা দেখো তো ওই বান্দার কোনো একটি সওয়াব কোথাও আছে কিনা দেখো তো। তখন বালাম খুলতে থাকবে, খুলতে দেখে ওই রোজমা ফাড়া যে প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে যে আপনি কিছুক্ষণ বসছিলেন, ওই সওয়াবটুকু ওই কর্নারে আছে। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, ওর একটা সওয়াব পাওয়া গেছে, কি হয়তো ওই রোজমার ভাড়া প্রাইমারি স্কুলের মধ্যে একটি সিটাতন হয়েছিল, ওইখানে কিছুক্ষণ সময় ধরে ওই বসছিল, এই সব। হ্যাঁ তাই নাকি? হয়তো ওই সওয়াবটুকু দিয়ে ওই বান্দাকে আমল না ভর্তি করে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটার নাম মাহফিল। এই কিয়ামতের দিন সামান্য আমলের জন্য বেঁচে যাবেন, ওই বেঁচে যাওয়া আমল এখান থেকে দিয়ে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মাহফিলের উদ্দেশ্য সেটাই। আপনারা যে এসে বসেন, এই নিয়ামত আপনারা পাবেন কিয়ামতের ময়দানের মধ্যে। সম্মানিত উপস্থিত মুরব্বিনে জাম, যে আমার বিষয় আছে নামাজের গুরুত্ব। তিনটে বিষয় আছে এখানে নামাজের গুরুত্ব। প্রথমত আল্লাহ তাআলার যে আয়াতটা আমি পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অন্য আয়াতের মধ্যে রয়েছে, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইয়াকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম। অন্য আয়াতের মধ্যে রয়েছে, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম। এদের অনেক আয়াত আছে। গুরুত্বটা এবার বুঝুন, যা এখানে যারা এই মাহফিলটা করতেছে, এখানে একজন কি আছে, মানে সভাপতি আছে, একজন নেতৃত্ব দানকারী আছে। ওই নেতৃত্ব দানকারী ব্যক্তি যদি সকলকে বলে ওই কাজটা তাড়াতাড়ি করলো, তখন সকলেরই তাড়াতাড়ি কাজটা করবে। যদি নেতৃত্ব দানকারী ব্যক্তি না থাকলে একটা হবে, কখনো হবে না। একটু বুঝে নিন। তদনুরূপ কোনো রাষ্ট্রপতি কিংবা সভাপতি অথবা নেতা অথবা মন্ত্রী এমপি যাই হোক না কেন,
যদি অধীনস্থদেরকে বলে যে তুমি এই কাজটা তাড়াতাড়ি করে নিও, তখন ওই ব্যক্তি সে কাজটা গুরুত্বের সাথে করে নিবে, না নিলে তারও শাস্তি আছে। অনুরূপভাবে যেই আপনি যদি একজন ব্যক্তি আপনাকে বললো আমার কাজটা আজকে দিনের মতো করে দিলে তোমাকে 1000 টাকা বেতন দিব, তখন আপনি 1000 টাকা বেতন উদ্দেশ্যে সে কাজটা করে দিলেন, তখন সন্ধ্যাবেলায় আপনাকে 1000 টাকা বেতন দিল। আর যে ব্যক্তিটা কাজটা করে নাই সে যদি সন্ধ্যাবেলা গিয়ে যদি বলে ভাই আমাকে 1000 টাকা দাও, কেন? তিনি কাজটা করে নাই, তোমাকে বলছিলাম যে কাজটা করার জন্য, কিন্তু তুমি তো কাজটা করো, তাহলে বেতন দিবে? কখনো বেতন দিবে না। তার এটা যেমন সত্য যে কোনো নেতাই যদি কাজটা করার জন্য যদি বলে, এটা যেমন নেতৃত্ব কাজটা যে কী করেন গুরুত্বতার সাথে আদায় করে থাকেন, ওই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, তিনি যে আমাদের নির্দেশ দিচ্ছেন বান্দা কুল ইবাদিয়াল্লাযিনা, রাসূল আপনি আমার বান্দাকে বলে দিন আল্লাযিনা আমানু ইউকিমুস সালাতা, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দিন যে তারা নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ নির্দেশ দেন দুনিয়ার যদি নির্দেশ যদি পালন করে থাকেন এটা গুরুত্বতার সাথে, ওই আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করে, যার হাতে তোমাকে চলে যেতে হবে, যে এখানে তোমাকে কি করবে শাস্তি দিবে নয়তো জান্নাত দিবে, সে আল্লাহর কাজটা কেন না করো? দুনিয়া সারাদিন হেলিয়ে দুলিয়ে সময়টা নষ্ট করো। যে চায়ের দোকানে বসে বসে যে তুমি যে কি সময়টা নষ্ট করতেছো, নামাজ আদায় করতেছো, নামাজ পড়তেছো না, নামাজের দ্বারা কাছে যায় না, তাহলে কি তুমি কিয়ামতের দিন কি তুমি জান্নাত লাভ করতে পারবে? আশা করা যায়? কখনো সম্ভব না। তাহলে আল্লাহ বলতেছে বান্দা এই যে আমি যে নির্দেশ দিয়েছি তোমাকে নামাজ পড়ার জন্য, তোমাকে নির্দেশ দিয়েছি আমার হুকুম পালন করার জন্য, তোমাকে নির্দেশ দিয়েছি আমার যাকাত আদায় করার জন্য, তোমাকে নির্দেশ দিয়েছি আমার হালাল হারাম পার্থক্য করার জন্য, তুমি যদি সে কাজটা দুনিয়াতে করে আসো তাহলে তোমাকে আমি জান্নাত দিব, আর তুমি যদি না আসো তাহলে তুমি না করো তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা হচ্ছে যে গুরুত্ব, যে গুরুত্বতার ক্ষেত্রে আরেকটা হাদিস রয়েছে, কোরআন জাবির রাদিয়াল্লাহু তাআলা কল قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলতেছেন বাইনাল আবদে ওয়াইনাল কুফরে তারকুস সালাত, যে হাদিসটা বললাম একটা ভালো করে খেয়াল করেন, এটা তো মশলা অনেক মশলা আছে যে সময় সংকীর্ণ। এই যে হাদিসের মধ্যে একটু ছোট্ট একটা হাদিস শরীফ, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, যে বান্দা এবং বলতে মুসলিমকে মুমিনকে বলা হয়েছে, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ ছেড়ে দেওয়াটাই। গুরুত্ব বোঝাচ্ছি আমি, যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়াটাই। কাফেরেরা নামাজ পড়ে না, তাদের নামাজ নাই, কিন্তু মুমিনেরা মুসলমানেরা নামাজ আছে, নামাজ পড়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমি যদি কোনো বান্দায় যদি কি করে নামাজ আদায় না করে, তাকে আর কি মুসলিম বলা যাবে? একটু ভালো করে খেয়াল করেন, আমাদের শতকরা কয়জন মুসলমান বাইরে নামাজ আদায় পড়তেছি? দেখা যায় বাজারের সাজার, দেখা যায় দোকান ফাড়ি, দেখা যায় আজান দিলে 10 জন আছে, আরও 50 জন থেকে রয়েছে। তাহলে বুঝে গেল ওরা নামাজ আদায় করতেছে, নামাজ পড়তেছে, নামাজের দ্বারা কাছেও নেই, যায় না। হয়তো এমন আছে 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এমনও আছে। তাহলে আসুন, যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে কি তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়াটাই। এই ব্যাপারে রয়েছে যে তারকুস সালাত যে বলছে, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফুল আইম্মা ফি তাকফিরি তারিকুস সালাত, অর্থাৎ নামাজ ছেড়ে দেন না প্রত্যক্ষণকারী ব্যক্তির কে কাফের বলা যাবে কি যাবে না, এই নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ। এই ইখতিলাফের মাধ্যমে আপনারা একটু বুঝে নেবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি দ্বিতীয় খলিফা, খুবই গরম রসুলের যে সাহাবের মধ্যে যিনি খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন মান তারাকাস সালাতা ফালাইসা লাহু নসিবুন ফিল ইসলাম, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, তার জন্য ইসলামের মধ্যে কিছুই নাই। তার মানে দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, ইসলামের তার কোনো অংশই নাই, সে কিছু পাবে না, তার কোনো কি নেই, সওয়াব নাই, কিছু নাই। সে দুনিয়াতে অশান্তি, তার কোনো শান্তি নাই, কোনো কিনে ইজ্জত নাই, সম্মান নাই, আখিরাতেও তার জাহান্নাম ছাড়ার কোনো কিনা নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
যেই ব্যক্তি নামাজ ছেড়ে মুসলমান ভাইরা যারা নামাজ আমাদের মা বোনেরও যারা রয়েছে উপস্থিত না থাকলেও যে সমস্ত এলাকায় মাইকের আওয়াজ যাচ্ছে সকলে আমার উপস্থিত সুবহানাল্লাহ বিহামদি, যে আমার মা বোনেরা এবং ভাই ব্রাদার যারা যেখানে আছেন একটু ভালো করে খেয়াল করার জন্য চেষ্টা করুন, যে সমস্ত ভাইরা নামাজ আদায় করেন না। তাহলে আব্দুল্লাহ ইবনে শাকিক মুহাদ্দিস হুজুর এখানে বসতে আছেন রাহিমাহুল্লাহ, তিনি বলতেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইয়্যান মিনাল আমাল তারকু কুফরুন গায়রুস সালাত। তিনি বলেন যে নবী করিম ইসলামের সাহাবায়ে কেরামরা কি তারা মনে করতেন না কোনো আমল ছেড়ে দেওয়াকে কাফের একমাত্র নামাজ ব্যতীত। নামাজ যে ব্যক্তি ছেড়ে দিবে তাকে কাফের বলতো, কিন্তু নামাজ ছাড়া অন্য আমল ছেড়ে দিলে তাকে কাফের বলতো না। একটু চিন্তা করে দেখুন, তাহলে আমরা যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ আজান দিচ্ছে নামাজের দিকে যায় না, নামাজ পড়ে না, নামাজ পড়তে যায় না, তাহলে সে কি কোনো কারণে কোনো কাজের মধ্যে ব্যস্ততা কারণে নামাজে যাচ্ছে না, নাকি এমনি নামাজ পড়তেছে না? একটু চিন্তা করে দেখুন। যারা ফতোয়া বলবো, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তারকুস সালাত কুফরুন, নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে একটি কুফরি কাজ, কুফরি। হযরত ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল, যারা আমরা চার মযহাবের কথা বলি, তিনজন এখানে আছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, তারা তিনজন বলতেছে যে কি তারকুস সালাত কাল মুরতাদ্দি ওয়ালা ইখরুজ মিনাদ দ্বীন, যে নামাজ ছাড়ি দেয় সেই যেমন মোরতাদের মতন, তবে দিন থেকে ইসলাম থেকে বের হয়ে যাবে না। কেন? যেহেতু সেই আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনছে এই জন্য। তবে সেই মোরতাদ বলা হয় কারা? যারা মুসলিম দামদারি হয়েও যারা ইসলাম বিরোধী, ইসলামের কি করে বিরোধিতা করে এবং শরীয়তের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, রাসূলের সুন্নতের বিরোধিতা করে, যারা কোনো কিছু কী করে দাঁড় না, তাদেরকে মোরতাদ বলা হয়ে থাকে। এবং কোরআনকে কী করে প্রত্যাখ্যান করে, রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করে, শরীয়তের যে ফরজকে প্রত্যাখ্যান করে, হালাল হারামকে প্রত্যাখ্যান করে, সে তাদেরকে মোরতাদ বলা হয়। এই মোরতাদের মতন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে মোরতাদকে ইসলামী সরকারকে হত্যা করা ওয়াজিব। আল্লাহু আকবার। এই ধরনের মোরতাদের মতো হয়ে যায়। এখন যে একটু চিন্তা করুন তো, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বাইরা নামাজ আদায় করে না, পড়ে না, তারা কোন অবস্থাতে যাবে? এখন কিন্তু আমরা ইসলামী অনুষ্ঠানে কাজ করি, হ্যাঁ, মুসলমান দামদার কি প্রকাশ করি, মুসলমান নাম প্রকাশ করি, কিন্তু নামাজের ক্ষেত্রে গেলে তাদের শৈথল্য উদাসীনতা দেখা যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন লা ইউক্তালু বাল ইয়াহবাসু হাত্তা ইউসাল্লাহ, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফায়ুক্তালু, তাকে হত্যা করা হোক। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছেন এই জন্য আহলে হাদিস দ্বারা তাদের মধ্যে রয়েছে ফায়ুক্তালু, তাদেরকে হত্যা করা হোক। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন না, তাকে হত্যা করা হবে না, তাকে জেলখানে বন্দি রাখা হবে যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ার জন্য বশ্যতা স্বীকার করবে না। আল্লাহু আকবার, এটাই ফতোয়া। তাহলে আসুন, কিন্তু অন্য ভাগের মধ্যে রয়েছে যে ব্যক্তি নামাজ পড়বে না, যদি ইচ্ছাকৃত না পড়ে, অর্থাৎ যদি না পড়ে, সেই জন্য একটু কুফরি কাজ করলো, তবে তাকে কাফের বলা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তিকে বেঁধে রাখা হবে জেলখানাতে যতক্ষণ পর্যন্ত সে নামাজের অভ্যাস হয় না, নামাজ পড়বে না, তাকে বেঁধে রাখা হবে। এখন আসুন, আমাদেরকে এখন ইসলামী সরকার আছে, এখন আবু হানিফা রাহমাতুল্লাহকে ফতোয়া এখন প্রকাশ করতে পারবে? কেন? যেহেতু ইসলামী সরকার নয়, এই যে মুসলিম রাষ্ট্র ঠিকই, কিন্তু ইসলামী সরকার নয়। এখন আমরা ইসলামী সরকার কথা বললে, ইসলামী রাষ্ট্র কথা বললে, এখন আমাদেরকে অনেকেরা কি হেয় প্রতিপন্ন করে থাকে। দুঃখের বিষয়, শতকরা আমরা 85-90 জন মুসলমান হওয়া সত্ত্বেও, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া, ইসলামী রাষ্ট্র হওয়া, ইসলামী আইন বিধান প্রতিষ্ঠা হওয়া, যে আমরা প্রচেষ্টা চালাই, যুদ্ধ করি, কিন্তু আমাদের ধিক্কার যেন ক্ষতিকরী মানুষ এখনো রয়েছে সারা। তাদেরকে একে বললে তারা যে আমাদেরকে প্রত্যাখ্যান করে, আমাদেরকে বিভিন্ন ধরনের তারা অহেতুক ধ্যান না, অহেতুক মন্তব্য করে থাকে। এগুলো হচ্ছে মুনাফিক, এগুলো মুসলিম, প্রকৃত মুসলিম নয়। মুনাফিকের বিষয় একটা আছে, মুনাফিকের বিষয় ইনশাআল্লাহ আমাকে আগামীকালকে আছে ওই কলাউজম এখানে তফসির মাহফিলে। কিন্তু এগুলো হচ্ছে মুনাফিক, যারা ইসলাম চায় না প্রতিষ্ঠা হওয়া, যারা কোরআন প্রতিষ্ঠা হওয়া চায় না, নামাজ ইসলামের সরকারের ভিত্তিতে প্রতিষ্ঠা হওয়া চায় না, তারা প্রকৃত মুসলিম নয়, তারা প্রকৃত হচ্ছে তারা মুনাফিক।
যেহেতু মুনাফিকের কাজ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠাতা না হওয়া, ইসলাম প্রতিষ্ঠা হওয়া তারা চায় না কখনো মুনাফিকরা। তো এই জন্য যারা প্রকৃত মুসলিম, যারা আল্লাহর দিন চায়, যারা জান্নাত চায়, যারা আল্লাহর দিদার লাভ করতে চায়, তারা অবশ্যই কামনা করবে ইসলাম প্রতিষ্ঠা হওয়াকে। সুবহানাল্লাহ বিহামদি। তাদের কাজ হচ্ছে প্রথমত নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কোরআন শরীফে রয়েছে যে যারা এই জমিনের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা প্রথমত কি করবে, আল্লাহর জমিনের মধ্যে তারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলতেছেন যে তোমাদেরকে প্রথম মুত্তাকি হতে হবে। যদি মুত্তাকি হও তাহলে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করবে, যেমন নামাজ প্রতিষ্ঠা করবে। যতক্ষণ পর্যন্ত তোমার প্রকৃত মুত্তাকি হবে না ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় ইসলাম প্রতিষ্ঠা করাটাই। আল্লাহু আকবার। এই জন্য তাহলে নামাজ গুরুত্ব হচ্ছে, যদি নামাজ আদায় না করে তাহলে সেই ব্যক্তি হবে কাফেরের মতন। ফতোয়া আসতেছে যে ব্যক্তি নামাজ ত্যাগ করাটা বৈধ মনে করবে, নামাজ না বললে কি হয়ে যায়, তো মনে একটু ফিরতে হওয়া দিই, এটার ইমান শেষ, কাফের, সরাসরি সে কাফের, তাকে ইমান আনতে হবে দ্বিতীয়বার। এটা ফতোয়া একটা স্পষ্ট মনে হুজুর আছে এখন উপস্থিত, হুজুরকে আপনি জিজ্ঞেস করেন, যে ব্যক্তি মনে করে নামাজ না বললে কেউ দিন মনে ফলে ফিরতে নিয়ে হওয়া দিই, এই ধরনের কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি বলে থাকে নামাজকে অস্বীকার করে, নামাজকে প্রত্যাখ্যান করে, তাহলে সে কাফের হয়ে যাবে। তবে কথা বলা যায় ফরিদ নাই ভাই হুজুর জেনে দিয়ে ফরগুম, এই ধরনের মনোভাব না আছে কিন্তু সে কাফের হবে না, তবে কুফরি কাজ করলো, নামাজ আদায় না করাটা কুফরি কাজ করলো। এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি নামাজ ত্যাগ করেন, তবে সে কি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে না, মৃত্যুবরণ করতে পারবে না। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে কিন্তু অস্বীকার করে নাই, তবে তাকে কাফের বলা যাবে না, তবে কুফরি কাজ করছে। যেহেতু কাফেরা নামাজ পড়ে না কিন্তু মুসলমানের নামাজ পড়ে, সে যখন নামাজ পড়লো না তখন একটি কুফরি কাজ করলো, নাউজুবিল্লাহ। তাহলে ভাই আমরা কি কাফের হব, না কুফরি কাজ করব, নাকি ইসলামী কাজ করব বলেন? এখন একটু চিন্তা করুন, যে সমস্ত মা বোনেরা ভাইয়েরা ছেলেরা নামাজ আদায় করে না, পড়ে না, তাদের একটু চিন্তা করা উচিত, তাদের খেয়াল করা উচিত আমার ছেলেকে নামাজ পড়ে না, আমার স্বামীকে নামাজ পড়ে না, আমার স্ত্রীকে নামাজ পড়ে না, এগুলো চিন্তা করা উচিত। সময় তো কম কিন্তু আলোচনা অনেক লম্বা। তাহলে প্রথমত এই নামাজের গুরুত্ব, দ্বিতীয়ত হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করার জন্য রয়েছে কোরআন শরীফে আয়াত রয়েছে, হাদিস শরীফে রয়েছে। হাদিসের মধ্যে এটাকে বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে কি সালাতুল জামাআতে তাফদুলু সালাতুল ফজর ব27 দারাজাতান ওয়া ফি রায়াতে 25। যে রাসূল আল্লাহ বলতেন যে একাকীভাবে নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ আদায় করলে 27 গুণ কিংবা 25 গুণ মর্তবা বেশি। সুবহানাল্লাহ বিহামদি। কয় গুণ? 27 গুণ অথবা 25 গুণ। এবারে এখানে ব্যাখ্যা আছে, কেউ পুরোপুরি জামাত লাভ করলেও তাহলে 27 গুণ সওয়াব পাবে, কেউ পুরোপুরি জামাত পায় নাই, 2 রাকাত পাইছে, 1 রাকাত পাইছে, তাহলে 25 গুণ। এই ধরনের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন যে তোমরা কি করো, কতগুলি লাকড়ি নিয়ে আসো, এই লাকড়িগুলি কি করে জমা করো, জমা করে আমি কি করব, ওই সমস্ত বাড়িতে যাব যারা গড়তে নামাজ পড়ে কিন্তু মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, তাদেরকে ওই গড় সহ তাদেরকে আমি ফুরিয়ে দিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই মুসলমান ভাইরা কোথায় আছে? আমরা ঘরের মধ্যে ঘুমাই, সারাদিন ফোঁস ফোঁস করে ঘুমাই, মা বোনে ঘুমাই, সকালে ফজর থেকে উঠে না নামাজ আদায় করে, বেল সূর্য উঠলেই তখন নামাজে উপস্থিত হয়। নামাজে উপস্থিত নয়, কেউ কেউ পড়ে আর কেউ কেউ পড়েও না, কেউ কেউ পড়ে কিছু কিছু, সূর্য উঠে গেছে, এগুলো কি নামাজ? কিন্তু তুমি 40 বছর 60 বছর সত্ত্বেও তুমি ঘুমাচ্ছ, কিন্তু তোমার হাজার হাজার কোটি কোটি বছর যেগুলো বলা সম্ভব নয়, অত লক্ষ হাজার কোটি কোটি বছর তোমাকে জাহান্নামে এবং খবরের মধ্যে তোমাকে অবস্থান করতে হবে। কোথায় যাবে? এটা অন্তরের মধ্যে ঢুকাতে হবে, অন্তরের মধ্যে এই বইবিতে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে প্রথম হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন দিয়েছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। যেহেতু কোরআন মানবে মুত্তাকিরা, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসছে, কবর ভয় আসছে, জাহান্নামের ভয় আসছে, তারাই এটা আমল করবে, তারাই নামাজ অন্তরের সাথে নামাজ আদায় করবে। যার থেকে ভয় আসে নাই সেই ব্যক্তি নামাজ আদায় করবে না আন্তরিকতার সাথে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে যদি নামাজ আদায় করো তাহলে আল্লাহ তাআলা আপনাকে 27 গুণ সওয়াব আপনাকে দান করবেন। অনেক হাদিস রয়েছে যে যারা গর্তে পড়েন, মসজিদে যায় না, তাদের নামাজও হয় না, এটাও বলা হয়েছে, এটাও বলা হচ্ছে। হ্যাঁ, তবে যদি কোনো
দরকার বশত ওখানে বিপদসংবশত তোমাকে যদি পড়তে হয় তাহলে পড়তেই হবে, আদায় করতে হবে, 1 গুণ সওয়াব পাবে। কিন্তু যদি মসজিদ যাও জামাতের সাথে আদায় করো তাহলে তোমাকে 27 গুণ কিংবা 25 গুণ সব আল্লাহ তাআলা তোমাকে আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। আর 27 গুণ 25 গুণ কত সব এটা আল্লাহ বাদ আর কেউ জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা সবের কথা বলি, ফজরের 2 রাকাত সুন্নত আছে। কয় রাকাত? 2 রাকাত সুন্নত। ওই 2 রাকাতের সব কতটুকু হবে? আসমান আর জমিন, আসমান আর জমিন মাঝখানে যা কিছু আছে ওই সবগুলোকে এক পাল্লায় দেওয়া হয়। এবং ফজরের 2 রাকাত সুন্নতের সব যদি আরেক পাল্লায় দেওয়া হয় ওই পাল্লাটা সব ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটার নাম সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 2 রাকাত ফজরের সুন্নতের সওয়াব যদি আসমান আর সপ্ত আসমান সপ্ত জমিন এবং এর মাঝখানে যা আছে সব কিছু দিয়ে পাল্লাই দিলি ওর সে যদি বাড়ি হয়ে যায় ফরজের সওয়াব কি হবে একে বলতে পারবে? কখনো সম্ভব নয়, এটা আল্লাহ দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান জাম, সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান জাম, তাহলে আসুন এই জামাতের সাথে নামাজ আদায় করা আমাদের একান্ত কর্তব্য। যে সমস্ত ছেলে সন্তান বড় হয়ে গেছে, বাপে ডাকে না, ঘুম থেকে মায়ে ডাকে না, ওই সন্তান কিয়ামতের দিন আপনার জন্য মহান বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এখন এগুলো বলা সম্ভব নয়। এই জন্য আপনার সন্তানকে, আপনার মেয়েকে ঘুম থেকে উঠে দিতে হবে যাতে সূর্য উঠার আগেই নামাজ আদায় করার জন্য, ছেলেটা মসজিদ যাওয়ার জন্য। আপনি যে দায়িত্ব পালন না করেন কিয়ামতের দিন ওই সন্তান বলবে যে আল্লাহ আমাকে, আমার মা বাপকে আমার পায়ের নিচে দাও, এদেরকে নিয়ে আমি জাহান্নামে যাবো, আমি এখন যাব না। কেন? ওরা আমাকে নামাজ পড়তে বলে নাই, আমাকে ঘুমটাকে ডাকাতে নেই, আমাকে মসজিদ যেতে দেয় নাই, আমাকে মসজিদ যেতে বলে নাই, এই জন্য ওদেরকে জাহান্নামে দেবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান জাম, তাহলে এই জামাতের সাথে নামাজ আদায় করা একান্ত কর্তব্য। আর নামাজ কায়েম, নামাজ কায়েম কিভাবে করবেন? নামাজ কায়েমটা হচ্ছে প্রথমত যে আমাদের শিশু সন্তান যে আছে 6 বছরের 7 বছরের, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমাদের সন্তানদের তোমরা নির্দেশ দাও নামাজ পড়ার জন্য যখন তারা 7 বছর বয়স হবে। 7 সিনিনা 7 বছর বয়স হবে তখন তোমরা তাদের নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এখানে একটা মশলা আছে, অনেকে দেখা যায় 6 বছর 7 বছর ছাড়া 4 বছর হয়েছে 3 বছর হয়ে এমন শিশু মসজিদে নিয়ে যায়। একটা ভালো করে খেয়াল করিয়েন, তখন ওই শিশু তো কিছু জানে না, অবুঝ, তখন জুমার দিন বেশি নেই, ওই শিশুটা কান্নাকাটি করে, নয়তো হাউতাস করে, কথাবার্তা বলে, অনেক কিছু করে, নয়তো চলে যায়, তখন বাপের নামাজকে আর স্থির থাকবে। কিন্তু এগুলো বললে অনেকে কী হবে যে বলে যে হুজুরের এই জন্য কী করে, আহলে হাদিস যারা আছে তারা আমাদেরকে এগুলো কী করে ধিক্কার জানায়। এতটুকু নিম্নমানের অল্প বয়সী শিশুদেরকে নেওয়া যাবে না। নেওয়া যাবে যে শিশু আপনি রুকু করলে রুকুতে যাবে, আপনি সিধে গেলে সিধেতে যাবে শিশুটা, আপনি উঠলে উঠবে, এই ধরনের আপনার অনুসরণ করে ওই শিশুকে মসজিদ নিতে পারবেন না। এগুলো হচ্ছে 6 বছর কিংবা 7 বছর বয়সী, যেহেতু সেটা হয়েছে সেটা বুঝবে, এই জন্য ওই শিশুকে আপনাকে সাথে নিতে হবে, সাথে আনতে হবে, তাকে নামাজ পড়ানো শিখাতে হবে। মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, যখন তারা 7 বছর বয়স হবে তাদেরকে তোমরা নামাজ শিক্ষা দাও। এটা হচ্ছে নামাজ শিক্ষার, নামাজ কায়েমের 1 নম্বর উপদেশ। সুবহানাল্লাহ। যে আপনি যখন ছোট্টটাকে তখন নামাজ শিখিয়ে দেবে, সে বড় হলে আর নামাজ ছাড়বে না। এখন অনেক ছেলে মেয়ে রয়েছে যে বড় হয়ে গেছে, বিবাহ করছে, কিন্তু নামাজ পড়ে না। কেন? ওই তাদেরকে প্রথম শিক্ষা দেয় নাই, শিশু অবস্থায় তাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই। এটা হচ্ছে 1 নম্বর গলত। তাহলে আপনার শিশুকে যদি 7 বছর বয়সে শিক্ষা দিতেন তাহলে আর নামাজ জীবনে ছাড়তো না। 2 নম্বর হচ্ছে যে কি করতে হবে, আপনাকে সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থা করতে হবে। যে সমস্ত আমাদের সর্দার মাতবর রয়েছে, যে সমস্ত আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি রয়েছে, তাদেরকে নেতৃত্ব দেবে যে আপনার বাড়ি আপনার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়তে হবে, না হয় আমাদের সমাজ থেকে বের করে দেব, সমাজ থেকে তার সম্পর্ক রাখবো না, তাকে সমাজ থেকে আমাকে বাইকট করে দেবো। এ কথা যখন বলবে তখন সে নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। আর সমাজভাবে না পারলেও রাষ্ট্রভাবে যেতে হবে। রাষ্ট্র আমাদের তো ইসলামী রাষ্ট্র এখন হয়, কিন্তু 1 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্র হুকুমত যখন জারি হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার জন্য হুকুম চলে আসবে। যে সমস্ত ব্যক্তি নামাজ পড়বে না তাকে সরকার ধরে নিয়ে যাবে, তাকে কী করবে, জেল, ওই আগে বললাম না, জেলে বন্দি করে রাখা হবে।
এটা হচ্ছে রাষ্ট্রীয় নামাজ আদায়, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ইসলাম রাষ্ট্র নয়, এই জন্য এক রাষ্ট্রীয় নামাজ প্রতিষ্ঠা হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা যখন হচ্ছে না, তাহলে আমাদের সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে। আমাকে নিজের পরিবার হিসেবে আমার ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে। পরিবারের মধ্যে নিজের বাপ, নিজের মা, এই বাপ আর মা ছেলে এবং মেয়েকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করতে হবে। যদি না করো, কিয়ামতের দিন আপনাকে দরফাকট করা হবে। যে বলেছে কুল্লুকুম রাইন ও কুল্লু মাসউল আন রায়াতিহি, সকলেই প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই যে কুল্লুকুম রাইন ও কুল্লু মাসউল আন রায়াতিহি, যে বাড়ির মধ্যে যে সমস্ত বাপ রয়েছে, মা রয়েছে, তারা যদি না যে সন্তানকে মেয়েকে নামাজ পড়ার জন্য তাকিদ না দাও, তাহলে কিয়ামতের দিন আপনাকে তাদের সাথে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য ছোটো থেকে নামাজ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে? ব্যবস্থা গ্রহণ করতে হবে। তখন আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার শিশুকে যখন নামাজ পড়ার জন্য ব্যবস্থা করবেন ছোট্ট থেকে, সেটাকে নামাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য সে কী হয়ে যাবে? প্রতিষ্ঠা নিজেও মধ্যে হয়ে যাবে। তখন বড় হলে সে নামাজ আদায় করবে। এটাই হচ্ছে উত্তম একটি পন্থা। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিত মুরব্বিনে জাম, মুরব্বিনে কেরাম, এই নামাজ প্রতিষ্ঠার দ্বারা কী হয়? সমাজের মধ্যে কী হয়? সমাজের মধ্যে হবে যে অশ্লীলতা যা আছে, বেহায়াফানা যা আছে, তা দূরীভূত হবে। আমাদের সমাজের মধ্যে অনেক অশ্লীলতা রয়েছে, বেহায়াফানা রয়েছে। কারণ কি? সে নামাজ পড়ে না, তার তো মুত্তাকি কি নেই, তাকওয়া নেই, সে তার থেকে আল্লাহ ভয় নেই, ভীতি নেই। সে যাই চাই শয়তানি তাই করে থাকে। যে গান বাজনা থেকে শুরু করে, টুইটার যাতে শুরু করে, যে ফেসবুক অমুক যখন মেয়েদের অনুষ্ঠান হয় সেখানে নারী কী করে ফালানো, কী করে গান বাজনা করানো, এখানে নেই ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে। কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে এগুলো দেখা যায়। কেন হয়? যেহেতু তার মধ্যে নামাজ নেই, এই জন্য অশ্লীল। অথচ নামাজ কি রয়েছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার। নামাজ প্রতিষ্ঠা হলে, নামাজ আদায় করলে ফাহশা মুনকার কাছ থেকে তোমাকে নামাজকে বিরত রাখবে। কিন্তু নামাজ না থাকার কারণে, নামাজ না পারার কারণে তাই ফাহশা কাজ, মুনকার কাজ যা আছে তাই করে থাকে। সে শুধু হাই ঘুষ খায়, তারা আছে কি জেনা বিবিচার, যা ফর হক টানে এবং বিভিন্ন ধরনের অশ্লীল যা আছে তাই করে থাকে। কেন? তার থেকে তাকওয়া নেই, আল্লাহ ভীতি নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নামাজ প্রতিষ্ঠা না থাকার কারণে। 2 নম্বর, সাম্য প্রতিষ্ঠা হবে। মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, দূরীভূত হয়ে সকলে এক মহাব্বত সৃষ্টি হবে। একে অপরকে দেখবে নামাজ প্রতিষ্ঠা হওয়ার দ্বারা, তখন একে অপরের নিবে, খোঁজ খবর নিবে, সে কি অসুস্থ হয়েছে, সে বিপদে পড়ছে, কোনো অভাব পড়ছে কিনা, এটা একে অপর প্রতি কী করবে? যোগাযোগ করবে। কেন? সকল যখন নামাজ হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, একে অপর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আলোচনার বিষয় কতক্ষণ আছে? তা এখন শেষ করে দেব। তাহলে আসুন, এই যে নামাজ প্রতিষ্ঠা হওয়ার দ্বারা সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। এই জন্য ইসলাম এর পরের 2 নম্বর হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলছেন যে কি? শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত। যে শাহাদাতের পরে, আল্লাহ রাসূলের সাক্ষী দেওয়ার পরে দ্বিতীয় হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ এত বড় নিয়ামত, নামাজ যদি না পড়ি, নামাজ আদায় না করে, যদি ইচ্ছাকৃত না আদায় না করলে, সে তাহলে অনেক দরফাকট হয়ে যাবে, কুফরি স্থানে চলে যাবে। এই জন্য যে সমস্ত ভাইরা সন্তান নামাজ আদায় করেন, তাদেরকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে নামাজ, আমার যে সমস্ত ভাইরা এই কী করছেন, তাফসীর মাহফিল করেছেন, কোনো একজন সদস্য ভাই যেন নামাজ না পড়ে না থাকে। 2 রাকাত 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, এ ধরনের যাতে না হয়। 5 ওয়াক্ত নামাজ আদায় হতে হবে। ফজরের মধ্যে উঠে নামাজ আদায় করতে হবে। ফজর যে ব্যক্তি নামাজ আদায় করতে পারেন, উঠে না, তাহলে নামাজ দুর্বল, তার ঈমান দুর্বল। যাতে না হয়, সজাগ আপনার যখন আমল করবেন, আপনাদের মাহফিলের দ্বারা জনগণ আমল প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।